এই বর্ষায় সঠিক যত্নেই আপনার ছাদ বাগানের গল্পটা কিন্তু বদলে যেতে পারে। এই গাছগুলো একটু জল চায়, একটু রোদ চায়, একটু খাবার চায়, আর একটু আপনার ভালোবাসা চায়। এইটুকুই কিন্তু তারা চেয়ে থাকে। তো আজকে আমরা মূলত আপনার ছাদ বাগানের গাছগুলোর গল্পটা যদি একটু বদলে ফেলতে চান, তাহলে এই সময়ে এসে আপনার গাছগুলোতে যে পরিচর্যাগুলি প্রয়োজন রয়েছে সেই পরিচর্যাগুলি নিয়ে আপনাদের আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে, কারণ সর্বশেষে গিয়ে আমরা এই সমস্ত গাছপালা নিয়ে বিশেষ বিশেষ কিছু টিপস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি যে যখনই বর্ষা বা গ্রীষ্মকাল দুটো একসঙ্গে চলতে থাকে, কখনো কখনো প্রচণ্ড গরম থাকে, কখনো কখনো বৃষ্টি হয়। এই সময় গাছগুলিতে অনেক সমস্যা দেখা যায়। আর এই সমস্যাগুলির জন্য আপনার এই সময় এসে যে মাটিটি থাকে, সেই মাটিটি যেন সবসময় যেন ওয়েল ড্রেনেজ থাকে, সেই বিষয়টাকে আপনাকে প্রথম অবস্থায় ধ্যান দিতে হবে। তাই যখনই আপনি কোনো একটি গাছ বসাবেন বা আপনি বসিয়েছেন, সবসময় খেয়াল রাখবেন সেই টবটি যেন নিচের দিকে ছিদ্রটা যেন বেশি করে দেওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গে নিচের দিকে যেন পাথরকুচি হোক, খলামকুচি হোক বা ঘেঁস হোক, সেটা দেওয়া হয়। আর মাটি যেভাবে আপনি প্রস্তুত করবেন, সেই মাটির সঙ্গে যেন 20% বালিটা মেশানো হয়। আপনি যেভাবে মাটির মিশ্রণ তৈরি করুন, আপনি হাজার রকম উপায়ে তৈরি করুন, তবে তার মধ্যে যদি 20% বালিটা না দিয়ে থাকেন, তবে কিন্তু আপনার এই গাছগুলিতে কিন্তু আপনি আর এই বর্ষা বা এই গরমের কিন্তু আপনি বাঁচিয়ে তুলতে পারবেন না, কারণ তাদের রুট সিস্টেম কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সবসময় যেন খেয়াল রাখবেন যে তার ড্রেনেজটা যেন সবসময় ওকে থাকে। 2 নাম্বার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছ নির্বাচন। হ্যাঁ, আমরা যখনই কোনো একটা বাগানে গাছ নির্বাচনটা ঠিকঠাক করে করি না। আমরা যখন একটা বাগান করি, সবসময়ের জন্য আপনাকে খেয়াল রাখতে হয় বাগানটা যেন ভরাট ভরাট হয়। আর সেরকম ভরাট ভরাট বাগান রাখতে গেলে কিন্তু আপনার সঠিক গাছ নির্বাচন করতে হবে। আর এই গাছ নির্বাচনটা ঠিক করতে হবে আপনার জায়গায় কতক্ষণ রোদ লাগছে, সারাদিন রোদ লাগছে না অল্প টাইম রোদ লাগছে তার উপরে। আপনার জায়গায় যদি আপনি সারাদিন রোদ লাগে, তাহলে আপনি বিভিন্ন ধরনের ফুল ফলের গাছ দিয়ে শুরু করতে পারেন। বা আপনার বেলকনিতে যদি আপনি করতে চান, কম টাইম রোদ লাগে, তাহলে আপনি বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আপনি সেখানে রাখতে পারেন, অনায়াসে খুব ভালো হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে সিজনাল ফ্লাওয়ার তো রয়েছেই। তো যদি আপনার কম আলো থাকে, তাহলে আপনি স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, তারপর সিঙ্গোনিয়াম, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে, সেগুলিতে আপনি শুরু করে দিতে পারেন। তাতে কোনো রকম কোনো সমস্যা হয় না। আর যদি সারাদিন রোদ লাগে, তাহলে আপনি বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে আপনি শুরু করতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তাই গাছ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একটা গাছ নির্বাচন করছে, সেই গাছটি অত্যন্ত স্লো গ্রোথের গাছ, সেই গাছটি ঠিকঠাক করে বাড়ছে না, এইরকম ধরনের গাছ যদি আপনি নির্বাচন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছটি চট করে বাড়বে না এবং আপনার মধ্যে বাগান করার একটা অনীহা তৈরি হবে। তাই অবশ্যই আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কোন গাছগুলি স্লো গ্রোথের হয় আর কোন গাছগুলি ফাস্ট গ্রোথের হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন। 3 নাম্বার যে বিষয়টি নিয়ে এই সময়ে কথা বলবো সেটা হচ্ছে সার প্রয়োগ। এই সময় কিন্তু অবশ্যই আপনি গাছ লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার সার প্রয়োগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় দেখা যায় অনেক বাগানি রয়েছে যারা নিয়মিত সার প্রয়োগ করে, হয়তো 15 দিন পর পর, কেউ 1 সপ্তাহ পর পর, এইভাবে সার কন্টিনিউ প্রয়োগ করে থাকে। কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা গাছের সার প্রয়োগ এত কিছু প্রয়োজন হয় না। একটা সিজনাল ফ্লাওয়ার বা একটা ফলের গাছ বা ফুলের গাছের যত পরিমাণ খাবারের প্রয়োজন হয়, একটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সেরকম কিন্তু প্রয়োজন হয় না। এই সমস্ত গাছগুলিতে মাসে একবার করে খাবার দিলেই যথেষ্ট। আবার যদি আপনি সেটাও ভুলে যান, যদি আপনি 2 মাসে দেন, 6 মাসে দেন, বছরে একবার দিলেও যথেষ্ট। কারণ তারা মাটি প্রস্তুতির সময় যে পরিমাণ খাবার দেওয়া হয়, তাতেই এই সমস্ত গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। অযথা খরচা করবেন না। অযথা এই সমস্ত গাছের পেছনে বারবার করে খাবার দিলে কি হবে, এই মাটিটির মধ্যে জল ধারণ ক্ষমতা বেড়ে যায়, যার ফলে এই প্রবল বর্ষাতে এই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যায়। ফলে মাটিতে জল ধরার ক্ষমতাটা বেড়ে যায়, ফলে কিন্তু গাছের রুট সিস্টেম নষ্ট হয়ে গাছগুলি নষ্ট হয়। তাই আপনার স্বপ্নের গাছগুলি কিন্তু এভাবে নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই গাছে খাবারটা কম দিন। লিকুইড খাবার তো একদমই দেবেন না। যেদিন বৃষ্টি পড়বে অন্তত আগামী 7 দিন কোনো গাছে খাবার প্রয়োগ করবেন না। এবার আসি জল দেওয়ার বিষয়টি। হ্যাঁ, বর্ষাকাল মানে গাছে জল দেবো না এমনটাও কিন্তু নয়। একদিন বৃষ্টি হবে, 2 দিন বৃষ্টি হবে, 7 দিন বৃষ্টি হবে, তারপরে তো রোদ উঠবেই, এটা তো সত্যি কথা। বা একদিন বৃষ্টি হওয়ার পরে রোদ উঠলো, আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার কাছে যে মাটিটি রয়েছে সেই মাটিটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে কিনা। আপনি অপেক্ষা করবেন, যেদিন সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে সেদিনই গাছে জল প্রয়োগ করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, গাছে প্রতিদিন জল প্রয়োগ করতে হয় না। আপনি গাছে যখন লাগিয়ে দিয়েছেন তখন একদিন জল প্রয়োগ করেই দেখবেন যে অন্তত 2-3 দিন গাছের জলটি স্টে করে যায়। যদি বেলকনি গার্ডেনিং হয় বা ইনডোর প্ল্যান্ট হয় যেখানে রোদটা কম লাগে, সেই সমস্ত জায়গায় বারবার জল প্রয়োগ করতে হয় না। তাই আপনি জল প্রয়োগের ক্ষেত্রে একটু অপেক্ষা করুন। অনেকে মনে করে জল দিলেই গাছ তাড়াতাড়ি বাড়বে, যে জলে কোনো গাছের খাবার নেই যে জল তাড়াতাড়ি গাছকে বাড়িয়ে তুলবে। তাই জল একটা মাধ্যম,
যে জলটি গাছের গোড়ায় পড়লে জল তার বিভিন্ন ধরনের নাইট্রোজেন, ফসফরাস সেগুলিকে বহন করে, যার ফলে গাছ যখন সেই জলটিকে শোষণ করে তার মধ্যে খাবারটিকে নিয়ে উঠে যায়। তাই জল একটা মাধ্যম, জল দিলে গাছ বাড়বে এমনটা নয়, তাই বারবার করে বেশি বেশি জল দিলে গাছের গোড়া পচে যেতে পারে, গাছ কিন্তু মারা যেতে পারে। তাই এই জিনিসটা অবশ্যই ভালো করে বুঝবেন। আর তাই বর্ষাকালে যখনই বৃষ্টি হবে আপনি খেয়াল রাখবেন জলটা কিন্তু বারবার করে প্রয়োগ করবেন না। যখন কড়া রোদ উঠে গেছে, গাছ ঝিমিয়ে আসছে, আপনি বুঝতে পারছেন মাটি শুকিয়ে গেছে, তখন জল প্রয়োগ করুন, অযথা জল প্রয়োগ করবেন না। 6 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোগ পোকামাকড়। এই সময় এসে কিন্তু আপনার কাছে ভীষণ রকম ভাবে রোগ পোকামাকড় একটা উপদ্রব দেখা দেবে। সেটা হচ্ছে শুঁয়োপোকার আক্রমণ দেখা দিবে। মাঝে মাঝে বৃষ্টি হবে, ভেতরে দেখবেন গাছের ভেতরে ঠিকঠাক রোদ না লাগার জন্য ধসা রোগ লাগবে, যেটা আমরা বলি ধসা, যেটা ফাঙ্গাল আক্রমণ বলি, সেরকম ফাঙ্গাল আক্রমণ করবে। তাই এই সমস্ত কিছু ঘটতে পারে। তাই এই সমস্ত কিছু যখন ঘটছে আপনি বুঝতে পারছেন, তার জন্য আপনাকেও কিন্তু রেডি হয়ে থাকতে হবে। তার জন্য ঘরে সবসময়ের জন্য একটা নিম তেল রাখতে হবে আর একটা অ্যান্টিফাঙ্গাল রাখতে হবে। সেটা আপনি যে কোনো নর্মাল ব্র্যান্ডের কম দামি রাখলে হবে, যদি সাফ অ্যান্টিফাঙ্গাল যেটা সবচেয়ে কম দাম, খুব ভালো কাজ করে, ঠিক আছে। আর আপনি একটা নিম তেল রেখে দিতে পারেন। আর যদি একটু খরচ করতে চান তাহলে একটা সুপার কিলার রেখে দিতে পারেন। অন্তত 50-60 টাকার মধ্যে বেশ ভালো ভালো সুপার কিলার পাওয়া যায়, সেগুলি স্প্রে করে দিলে যথেষ্ট। দামি দামি পেস্টিসাইড, দামি দামি এই সমস্ত কিছু এগুলি ক্রয় করার কোনো প্রয়োজন নেই। তাই আপনারা এই বিষয়গুলিকে একটু মাথায় রাখবেন। 7 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত রোদ আর আলো বাতাস। আপনি যেখানেই গাছটিকে রেখেছেন প্রত্যেকটা গাছের মাঝখান দিয়ে যেন পর্যাপ্ত আলো চলাচল করতে পারে এবং বায়ু চলাচল করতে পারে। গাছগুলিকে একবার ঠেসে দিয়েছেন যে কোনো রকম কোনো ভেতরে জায়গা নেই, আলো পৌঁছতে পারে না, বা সামনে যে গাছগুলি দিয়েছে সেই গাছগুলি যেন পেছনে গাছগুলি ঢাকা পড়ে যাচ্ছে, এইভাবে গাছ রাখবে না। প্রত্যেকটা গাছে যেন সমান্তরালভাবে আলো পৌঁছায় এবং প্রত্যেকটা গাছের মাঝে অন্তত কিছুটা ডিস্টেন্স রাখবেন, যদি বায়ু চলাচল অনায়াসে করতে পারে। তাহলে দেখবেন আপনার গাছগুলিতে ফাঙ্গাল আক্রমণটা অনেকটা কম হবে এবং গাছগুলি অনায়াসে আরো বাড়তে পারবে। 8 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ একটা কাটাই ছাঁটাই। আপনি যখন গাছ লাগিয়ে ফেলেছেন তখন কিন্তু অবশ্যই একটা কাটাই ছাঁটাই খুব গুরুত্বপূর্ণ। এই বর্ষাকাল আসলে কিন্তু গাছে প্রুনিং করতে হবে, গাছগুলি কাটাই ছাঁটাই করতে হবে, কারণ এই সময়টা কিন্তু গাছের গ্রোথের সময়, এই সময় গাছকে ঝাড় করে নিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু আপনি আপনার কোন জায়গায় গাছটিকে রেখেছেন, গাছটি কেমন শেপ দিলে দেখতে সুন্দর লাগবে, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এই শেপ, এই সমস্ত গাছের কাটাই ছাঁটাই এগুলি কিন্তু কোনো ইউটিউবার বা কেউ ঠিক করে দিতে পারবে না যে এইভাবে কাটলে আপনার গাছটা এইরকম হবে। এটা সম্পূর্ণ একটা আপনার নিজস্ব ব্যাপার। আপনি সেই জায়গাটাতে কেমন করে গাছটাকে রাখতে চান, কেমন সাজিয়ে তুললে গাছটি দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে, এই মানি প্ল্যান্টের ঝুলটা আর একটু বাড়িয়ে দেবো না কমিয়ে দেবো, এই সমস্ত বিষয়টা আপনি সেই জায়গাটাকে দেখবেন এবং আপনি নিজে নিজে ভাববেন এবং আপনার মনের মতো করে কাটাই ছাঁটাইগুলি করবেন। যদি কোনো কারণে কোনো ডাল অনেকটা বেশি বেড়ে যায়, জঙ্গল হয়ে যাচ্ছে, তাহলে কাটাই ছাঁটাইগুলো করে দিন এবং আপনি আপনার পছন্দ মতো করে সেই সমস্ত গাছগুলিকে কাটাই ছাঁটাই করবেন। কারণ কাটাই ছাঁটাই করলে কি হয়, এই সমস্ত গাছগুলি আরো বেশি নতুন নতুন ডাল ছাড়ে এবং ফলে গাছগুলো অনেকটা ঝোপালো হয়। গাছের গ্রোথটা যেটা কম থাকে, গাছের ডাল ছাঁটাই করলে সেই গ্রোথটা অনেকটা বেড়ে যায়। এই ব্যাপারগুলি কিন্তু থাকে। তাই কাটাই ছাঁটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সময় এসে আপনারা প্রত্যেকে কিন্তু এইগুলিকে কিন্তু কোনো রকমে অ্যাভয়েড করবেন না। 9 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কেমন ধৈর্য ধরতে হবে, যে গাছে আমার বাড়ছে না, আমি গাছে অতিরিক্ত খাবার প্রয়োগ করি, এই আমার গাছটা বাড়ছে না, আমার গাছে মনে হয় ঠিকঠাক করে হচ্ছে না, গাছটিকে আবার রিপোর্ট করি। আমার গাছটা ঠিকঠাক করে পাতাগুলি ঠিক দেখা যাচ্ছে না, পাতাগুলিকে কেটে দিই। গাছে একটা ডাল বেরিয়েছে, সেই ডালটি ঠিকঠাক করে বাড়ছে না, ডালের মাথা কেটে দিই। এই যে ব্যাপারগুলো, এগুলি থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনাকে নিজেকে খুব ধৈর্যশীল হতে হবে, যে একটা গাছ চট করে একদিনেই বেড়ে উঠবে না। একটা গাছ বেড়ে ওঠার জন্য অন্তত 2 বছর সময় লাগে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখবেন আপনি যদি লং টার্মে একটা মাথার মধ্যে একটা সময় নিয়ে যদি এগোতে থাকেন, তাহলে সেই গাছগুলির গ্রোথগুলি দেখবেন বাড়ছে কমছে সেটা আপনার মাথায় থাকবে এবং তাদের চট করে কাটাই ছাঁটাই করা, সেই সমস্ত গাছগুলিকে চট করে আপনি একটা আঘাত দিয়ে ফেলা বা গাছে অতিরিক্ত খাবার প্রয়োগ করা, এই সমস্ত কিছু আপনার মাথায় আসবে না। যার ফলে কিন্তু গাছগুলিও সেফ থাকবে এবং আপনারও ধৈর্যশীলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ফলে গাছ বাগান কিন্তু অনেক বেশি সুন্দর হবে। একটা সুন্দর বাগান করতে গেলে কিন্তু অন্তত 2 বছর সময় দিতে হয়। একদিন বা 1 বছরে কিন্তু কোনো রকমের সেগুলি সম্ভব হয় না। তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর 10 নম্বর যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে গাছের প্রতি ভালোবাসা। আপনার যদি গাছের প্রতি ভালোবাসা থাকে, গাছের প্রতি যদি টান থাকে, তাহলে আপনি অবশ্যই একটা সুন্দর বাগান করতে পারবেন। আর তার জন্য এই গাছগুলো তেমন কিন্তু কিছু চায় না। ওই যে আমি বলি একটু জল চাই,
একটু খাবার চাই, একটু রোদ চাই, আর একটু ভালোবাসা চাই। হ্যাঁ, ভালোবাসাটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই সমস্ত গাছের ক্ষেত্রে। তাই আপনারা যদি সেটা কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন, যদি আপনি গাছগুলি কাছে যেতে পারেন, একটু দেখতে পারেন যে গাছে কোনো সমস্যা আছে কিনা, গাছের ভেতরে কোনো রকম কোনো কিছু হচ্ছে কিনা, গাছের পাতাগুলো ঠিকঠাক আছে কিনা, আমার গাছটা সুস্থ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি যদি আপনি যত ভালো নজরে রাখবেন, আপনার গাছগুলি তত ভালো হবে, আপনার বাগান তত বেশি হবে। আর আপনার বাগানের এই গল্পটাই পুরো বদলে যাবে যদি আপনি গাছের প্রতি ভালোবাসাটা ঠিকঠাক থাকে আর আপনার কেয়ারটা যদি ঠিকঠাক থাকে, তবে কিন্তু আপনার ছাদ বাগানের পুরো গল্পটাই কিন্তু বদলে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর প্রত্যেকে পাশে থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন।